আসসালামু আলাইকুম। আশা করছি আমার সব প্রিয় আপুরা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারে টুকটাক কাজ শুরু করে দিয়েছি, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করে দেই। আর এই তো বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছগুলো যেদিন এনেছিল এদিন ফ্রিজে রেখে দিয়েছিল, কাজের অনেক চাপ ছিল, ওই দিন বাঁচতে পারি না। এর পরের দিন চিংড়ি মাছগুলোকে নামিয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাছে ছোট চিংড়ি খুবই ভালো লাগে। ছোট চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করতে ভালো লাগে, দুন্দুল দিয়ে রান্না করতে ভালো লাগে, ভর্তা বানাতে ভালো লাগে। তাই এই তো আমি চিংড়িগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো বাজার থেকে কিছু সবজি এনেছিল, সবজিগুলোকে গুছিয়ে রেখেছিলাম। আর এই লতিগুলোকে এখন বেছে পরিষ্কার করে নিচ্ছি। বেছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, অন্য এক সময় রান্না করে নেব। আর এখন কাজের প্রচুর চাপ, একের পর এক কাজ গুছিয়ে রাখার পর একের পর এক আবার কাজ জমে যায়। লতি পরিষ্কার করতে অনেক সময় লাগে, তাই আমি যেদিন লতি আনি এদিন এগুলাকে আমি রান্না করি না, এগুলাকে পরিষ্কার করে গুছিয়ে রাখি। এরপর অন্য এক সময় এগুলাকে ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে নেই। এখন এই তো আমি আস্তে আস্তে লতিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই তো আমার বোরখাগুলো ময়লা হয়ে গেছে, এখন এগুলাকে আমি ধুয়ে নেব। এখন এগুলাকে পাউডারের মধ্যে ভিজিয়ে রাখবো, কতক্ষণ পরে ধুয়ে নেব। আর আজকের ভিডিওতে শুধু আমাকে দেখবেন শুধু কাজ আর কাজ করতে। আজকে রান্না বান্না তেমন একটা নেই, তাই সংসারে যত টুকিটাকি কাজগুলো আছে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করতেছি। প্রত্যেক দিনে কাপড় ধোয়া লাগে। আর আমরা নারীরা সংসারের প্রত্যেকটা কাজে যত্ন সহকারে মন থেকে ভালোবেসে করে থাকি। তারপরে আমাদের জীবনের অভিযোগের কোনো শেষ নেই, আমাদের দোষের কোনো শেষ নেই। তারপরে সব কিছু সামলিয়ে মনের কষ্ট মনে রেখে সংসারের কাজগুলো করে থাকি। আমরা অনেকে মনে করি আমাদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই, তবে আমাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সে বাড়ি অসম্পূর্ণই থেকে যায়। একটা নারী কিন্তু ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। নারী ছাড়া ঘর পূর্ণ হওয়ার কথা তো না, তবে এই ঘরটাকে পেতে গেলে কিন্তু জীবনে অনেক যুদ্ধ, অনেক অশান্তি, অনেক কষ্ট পোহাতে হয়। অনেকের সাথে এরকম ঘটনা ঘটে, সবার জীবনের চিত্র যে এরকম আমি শুনেছি। একটা পুরুষের শখের 3টা নারী থাকে, একটা হলো তার মা, একটা হলো তার মেয়ে, শেষ নারীটা হলো তার স্ত্রী। তবে 2টা নারী কিন্তু একটা সময় তাকে ছেড়ে চলে যায়, তবে শেষ নারীটা কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যায়। তবে সেই নারীটাই কিন্তু সমাজে অবহেলিত হয়। তবে সেই বিষয়টা একটা পুরুষ বুঝতে পারে একদম শেষ বয়সে গিয়ে, তবে তখন বুঝে কোনো লাভ নেই। আসলে আমাদের সমাজে অহরহ অনেক ঘটনা ঘটে যে একটা পুরুষ একটা নারীকে ঠিক সেভাবে মর্যাদা দেয় না, বা দিলেও সেভাবে প্রাপ্য সম্মানটুকু দেয় না। তবে এরকম ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত সমাজে দেখতে পাই। আমরা মেয়েরা কিন্তু একটা প্রজাপতির মতো, আমাদেরকে বেশি জোরে চেপে ধরলে মরে যাব, ছেড়ে দিলে উড়ে যাব। তবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, আগলে রাখলে থেকে যাব। তবে সেই বিষয়টা কিন্তু 95% পুরুষই বুঝে না, যে আসলে একটা নারীকে ঠিক কিভাবে রাখতে হবে। তবে আমরা কিন্তু দিন শেষে একটু ভালোবাসা চাই, তবে আমরা অধিকাংশ নারী কিন্তু সে ভালোবাসা থেকে বঞ্চিত। দিন শেষে আমরা সংসারে একটা বোঝা হয়ে যাই। তবে পৃথিবীতে সবাই সুখী না, আবার সবাই পৃথিবীতে দুঃখীও না। যাদের খুব দুঃখ, যাদের খুব কষ্ট, এটা যদি আমরা মন থেকে ভাবে দেখবেন আমরা নারীরা কিন্তু দিন শেষে খুব অসহায়। তো একটা সংসারকে আপন করে নিতে অনেকটা সময় লাগে, সবাই কিন্তু সেই বিষয়টা বুঝে না। দেখবেন যে নারীর মনের ভিতর বেশি মায়া, বেশি মমতা, দিন শেষে কিন্তু তারা বেশি কষ্ট পায়। তো যাই হোক, কি আর বলবো, আমরা নারীরা চিরদিনই অবহেলিত। এই কথাগুলো আমার মাথায় সবসময় ঘুরপাক খায়। আমরা মেয়েরা কি আদৌ সুখী? আমাদেরকে আদৌ নিজস্ব বাড়ি আছে? আমরা চাইলে কি সব কিছু করতে পারি? আসলে চাইলে সব কিছু করতে পারি না বিদায়,
কিন্তু এই পৃথিবীতে আমরা নারীরা বেশিরভাগ ক্ষেত্রে পিছনে পড়ে আছি। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম আর সংসারের অনেক কাজই করে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আর নিজের কাছে নিজের ভুল ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে রান্নাবান্নার ঝামেলা তেমন একটা নাই, তাই সংসারের যত টুকিটাকি কাজ আছে এগুলোকে একটু একটু করে গুছিয়ে রাখতেছি। আর একদিকে গুছিয়ে রাখে আর একদিকে কাজ বাড়তেই থাকে, এই হলো সংসারের কাজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুর আছে আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে এবং ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো আমি দুপুরে রান্না করার জন্য ইলিশ শুটকি ধুয়ে নিতেছি। আজকে আমি পেঁয়াজ দিয়ে ইলিশ শুটকি ভুনা করবো। আর আমি অফ ক্যামেরা ডাল রান্না করে নিয়েছি। আর গতকালকের গোস্ত রান্না ছিল। আর প্রতিদিনের মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে আমি শুটকি ভুনা করে নিব। আর এই তো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখন এই তো আমি তেলের মধ্যে দিয়ে কতক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব। এর মধ্যে এরপরে শুটকি মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে এরপর শুটকি ভুনা করে নেব। আর এভাবে শুটকি ভুনা করলে খুবই ভালো লাগে। আর এভাবে আমি মাঝে মাঝে শুটকি ভুনা করে নিই, কারণ আমার কাছে বরাবরই শুটকি ভালো লাগে। শুটকি যেভাবে রান্না করি না কেন আমার কাছে খুবই পছন্দ লাগে। আর আমার ছেলের জন্য আজকে ডাল রান্না করে নিয়েছি, সাথে তো গরুর গোশত আছেই। এগুলো দিয়ে আমাদের দুপুরে রাতের খাবার হয়ে যাবে। কুরবানির ঈদ তো চলে গেছে, কিন্তু বাসাতে এখন শুধু মাংস আর মাংস, তাই মাংস খেতে বেশি একটা ভালো লাগে না। একটু শুটকি ভুনা হলে, একটু ভর্তা হলে, একটু শাক ভাজি হলে এগুলো দিয়ে খাওয়া যায়। যাই হোক, এই তো আমি শুটকিটাকে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এখনকার ইলিশ শুটকির মধ্যে কোনো গ্রান নেই, কোনো শুটকির মধ্যে বেশি একটা গ্রান পাওয়া যায় না, কারণ এখন সব কিছুর মধ্যে ফরমালিন। ফরমালিন হলো এই সমস্ত জিনিস দিয়ে আমাদের এখন চলতে হবে, এর মধ্যে কোনো বিকল্প ব্যবস্থা নেই। বাজারে সব কিছুতে ফরমালিন। যাই হোক, এই তো আমার শুটকি বোনা হয়ে গিয়েছে। আর শুটকি বোনাটা দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতে তেমন ভালো হয়েছে, কিন্তু শুটকির মধ্যে তেমন একটা গ্রান ছিল না। যাই হোক, এই তো আমার এখন শুটকি বোনা হয়ে গিয়েছে। এখন এই তো আমি আমার বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে কি হবে, কতক্ষণ পরে আমার ছেলে এটার মধ্যে আবার লাফালাফি করে বিছানাকে অগোছালো করে ফেলবে। আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে, কি করব। আর যখনই সুযোগ পাই তখনই আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার কাছে ধুলাবালি থাকলে ভালো লাগে না, এমনিতে ডাস্ট অ্যালার্জি, শরীর চুলকাতায় সবসময় আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। আবার বিছানা ঝাড়ু দেবো কি, বিছানা ঝাড়ুটাকে ভেঙে ফেলে কোনো সময় ঝাড়ু আমি বাসায় রেখে রাখতে ভালো রাখতে পারি না। ঝাড়ুটাকে ভেঙে তো দেখেন কীরকম চিকন করে ফেলেছে। এটা দিয়ে আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেই। আমার ছেলের জন্য বাসায় কোনো কিছু রাখা যায় না, খুঁটিনাটি যত ছোটোখাটো জিনিস আছে না কেন সবগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলে। যাই হোক, কী করার আছে, মাঝে মধ্যে বিরক্ত হয়ে মাঝে মধ্যে মার দেয়, তারপরও বুঝে না। যাই হোক, কথা বলতে বলতে তো বিছানাটাকে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।